হ্যালো বন্ধুরা, আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমার কিউট মেয়ে দিতিশ্রী, যার ডাকনাম পিয়াস, তার আজকে শুভ দিন, জন্মদিন। তো আজকে সকাল দিয়ে পায়েস টায়েস অনেক কিছু রান্নাবান্না হয়েছে। তো সন্ধ্যাবেলায় এই অনুষ্ঠান চলছে আর কি, আশীর্বাদ করার। প্রথমে ঠাকুমা আশীর্বাদ করছে, তো সবাই এসেছে। তোমরা পরপর দেখতে থাকো কে কে আশীর্বাদ করলো এবং আমরা তারপর কিভাবে মজা করলাম। তো এবার চলে এসেছে বড় পিসি। দেখো, দুজনেই বসে পড়েছে। পিয়ুষও ছাড়েনি, কারণ দিদির জন্মদিন ও কেন ছাড়বে, ও বসে পড়েছে দিদির পাশে আশীর্বাদ নেবে বলে। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে মজা করছি, তো পাশে থেকো। দেখো, ঠাকুমা এসে দিয়ে দিল জন্মদিনের উপহার। হ্যাঁ, দুজনের হাতে টাকা গুঁজে দিল। এবার বড় পিসি হয়ে গেছে, এবার চলে এলো ছোট পিসি। দেখো, আমরা কাউকে সেভাবে আয়োজন করতে পারিনি দেখে কাউকে নিমন্ত্রণ করা হয়নি। তো বড় পিসি ছোট পিসি প্রতিবারই আসে, জেঠুও আসে। তো ওই বছর আর জেঠুও আসতে পারিনি, তো পিসিরা চলে এসছে। আর ওর একটা বড় পিসির মেয়ে আর কি, তার নতুন বিয়ে হয়েছে, সেও এসেছে। দেখো, পরে আসবেও। ছোট পিসি আশীর্বাদ করছে, দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর ওরা চুপচাপ বসে আছে। অন্য সময় খুব দুষ্টুমি করে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন ওরা কিছুই দুষ্টুমি জানে না, চুপচাপ বসে আছে। এবারে দেখো আমি এসেছি, আমি এদের আশীর্বাদ করে দিচ্ছি। দেখো, পিয়ুষ আবার ওইগুলো কুড়িয়ে ধান দুব্বাগুলো কুড়িয়ে আমার থালায় আবার তুলে দিচ্ছে। আর এদের জন্মদিনের উপহারের তো শেষ নেই। তো আমি দিয়েছি দুটো খেলনা, দুজনের দুটো, কারণ একজনকে দিলে আরেকজনের রাগ হবে, তো ওই জন্য দুজনের জন্যই এনেছিলাম। ওই মেয়ে নিয়ে বসে আছে দেখো, আর ছেলেকে একটা গাড়ি দিয়েছি, সেটা পিছনে রাখা আছে, একটু দেখা যাচ্ছে। সাথে আর ছাড়বে না, দুটোই নিয়ে আর কি খেলা চলছে সাথে সাথে। ওর বাবাও দিয়েছে ছোট ছোট খেলনা, তো খেলনাই লাগবে, অন্য কিছু হলে হবে না, ওই জন্য খেলনাই নিয়ে এসেছে। পিসিরাও দিয়েছে, তো সব নিয়ে একটু পরেই খেলবে। তো দেখো, দাদা চলে এসেছে, এ হচ্ছে ছোট পিসির ছেলে, ও ছোট দাদা। ছোট দাদা আশীর্বাদ করে দিচ্ছে। দেখো, এমনি সময় মিষ্টি খেতে চায় না, এই সময় বসে বসে কেমন মিষ্টিগুলো খাচ্ছে। দেখো, ওদের মুখরোচক খাবারই বেশি পছন্দ। তো জন্মদিনে মিষ্টিটা ওরা না করে না, দেখো চুপচাপ বসে সবার হাত থেকেই খেয়েছে। আর ইনি হচ্ছেন আমার যে ননদের মেয়ের বিয়ে হয়েছে তার কাকি শাশুড়ি, তো উনিও এসেছেন মেয়ের সাথে, ওই আশীর্বাদ করে দিচ্ছেন। এবারে দেখো, ইনি হচ্ছে আমাদের ননদের মেয়ে, ও নতুন বিয়ের পরে প্রথম এলো জন্মদিনে, বলতে হয়নি, নিজে থেকে এসেছে। তো চলো, এবার আশীর্বাদ পর্ব শেষ হলো, এবার হচ্ছে কেক কাটার পালা। চলো আমাদের সাথে কেক কাটতে। এই দেখো, এখানে সব কেক কাটা হচ্ছে, দুজনে একেবারে কেক কাটায় ব্যস্ত। দিদির জন্মদিন তো কি হয়েছে, ভাইও ছাড়বে কেন, ভাইও যাচ্ছে কেক কাটতে। এখন এবার কেক নিয়ে কাড়াকাড়ি, কেক আগে খাওয়াবে, এই নিয়ে ঝামেলা বেঁধে গেছে। তো দেখো, এবার দাদা একটা ছবি বানিয়ে এনেছে, দেখো আমার মেয়ের সাথে একটা হনুমানের ছবি তোমাদের দেখাচ্ছি।
এই দেখো আমার মেয়ের সাথে একটা হনুমানের ছবি বানিয়ে এনেছে মজা করে। এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবে তোমরা কমেন্টে অবশ্যই। তো চলো এবার আমি কেকটা কেটে সবার জন্য পিস পিস করে নেব। তো চলে গেলাম। তা এবার দেখো আমরা পরের দিন যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে, প্রতিবারই যাই। তো আগের বার গিয়েছিলাম বিপত্তারিণী কালী মন্দিরে, সেটা হচ্ছে রাজপুরে। তো এবারে যাচ্ছি আমরা কালীঘাটে পুজো দিতে। কালীঘাট মন্দিরটা কোথায় তোমরা অবশ্যই জানো হয়তো, তা আমি তোমাদের একবার জানিয়ে দিই। গড়িয়া থেকে মেট্রো বা টালিগঞ্জ থেকে বা যেখানেই থেকে আসো তোমরা, মেট্রো করে সোজা কালীঘাট স্টেশনে নামবে। তো কালীঘাট স্টেশনে একটা, যেটা সবাই জানো, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটি ওভারব্রিজ বানিয়েছে। তো ওভারব্রিজ ওটা সোজাসুজি গিয়ে পৌঁছায় মন্দিরের সামনে। তো খুবই সুন্দর, অসাধারণ, তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, টিকিট কাটা হচ্ছে। এখানে পীয়ূষকে একজন দিদি জিজ্ঞাসা করছে যে তুমি কে, তোমার নাম কি, তোমার সাথে কে আছে। তো পীয়ূষ একদম চুপচাপ ছিল, কোনো উত্তর দিচ্ছিল না। তো দেখো এই যে পীয়ূষ। তো আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি এখন, মেট্রো আসলে পরে আমরা রওনা দেব। এখানে প্রায় 45 মিনিট মতো দাঁড়ানোর পরে, 45 মিনিট না সরি বললাম, 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। দেখো মেট্রো চলে এসেছে, এবার আমরা এতে উঠে পড়েছি। তো আমাদের এখান থেকে মাত্র 3-4টে স্টেশন হবে কালীঘাট। দেখো খুব সুন্দর মজা হচ্ছিল, ওরাও খুব মজা পেয়েছে। তো আমরা কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে যে মানে এত কষ্ট পাবো বুঝতে পারিনি। আমরা এখন মেট্রো থেকে নেমে গেছি। চলো এবারে আমরা ওভারব্রিজে উঠবো। তো দেখতে থাকো। তো রবিবার বলে মন্দিরে এমনি সময় তো ভিড় হয় জানি, শনি মঙ্গলবার পুজো দিতে আসে সবাই, কিন্তু এই দিনে রবিবারে যে এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি। তারপরে এখানে পান্ডারা ওরা তো আছেই, ওরা তো লোক ধরে টানাটানি শুরু করে দেয়। তো ওরাই জ্যাম বাড়িয়ে সেখান থেকে এক্সট্রা পয়সা চাই আর কি। তো আমাদের কাছে প্রথমেই একজন পান্ডা চেয়ে বসলো মাথা পিছু 300 টাকা করে লাগবে। তো আমরা সেজনকে ছেড়ে, আমরা তো এত ভিড় দেখে মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করে পুজো দেব। মানে প্রচুর ভিড় ছিল, মানে বলার মতো না। তো আমাদের একজন পান্ডা তারপর পেলাম, সে 200 টাকা নিয়েছিল। পরে আবার পুজোর পরে আবার বলছে পুজো দিয়ে দিলাম এত সুন্দর করে, তো আরও দিতে হবে, আবার 100 টাকা করে নিল। তো পুজো আমরা দিতে পেরেছি, দিতে পারিনি যে তা না, খুব মানে কষ্ট করে দিতে হয়েছে। এবং তারা ওদের ভিআইপি রোড দিয়ে, মানে ভিআইপি রাস্তা দিয়ে নিয়ে গেছে। তো সেই রাস্তাটাও খুবই দুর্গম ছিল, অনেক কষ্টে। আমার মেয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছে, গরমে পুরো চেপে গেছিলাম। আর কি আর বলবো। তো এই দেখো ওভারব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্রিজটা খুবই সুন্দর বানিয়েছে। তো এই পাশে দেখো দুটো কাক মনের আনন্দে গল্প করছে। তো দেখো কত সুন্দর, এরকম দৃশ্য খুবই কমই দেখা যায়। তো আমি ফাঁক পেয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম এদের। দেখো যাচ্ছে, পীয়ূষও গাড়ি থেকে নেমে এখান থেকে এত সুন্দর মানে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, খুবই মজা পেয়েছে। আর শেষে আমি আমার বরের হাতে দিলাম একটু আমারও ছবিটা তোলার জন্য, কারণ আমি পুরো রাস্তা ভিডিও করেছি দেখে আমার ছবি তোলার আর কেউ ছিল না, ওই জন্য আমি একটু আমার বরমশাইয়ের হাতে দিলাম। দেখো ব্রিজটা প্রায় অনেকটাই, তো চলে এসেছি আমরা, এবার নামবো এখান থেকে। রাস্তা দিয়ে নামতেই কতগুলোজন চলে এলো পান্ডা, যে এখান দিয়ে এই দোকান থেকে নিন, এই দোকান থেকে প্রসাদ নিন। তারপর মালা বিক্রি হচ্ছিল। আর দোকান তো জানোই, এখানে মন্দিরের সামনে যেহেতু অনেক দোকান, এখান থেকে তোমরা পছন্দ মতন টুকিটাকি জিনিস নিতে পারবে। ঠাকুরের মূর্তি আছে, শাঁখা সিঁদুর, সব রকম দোকান আছে ছোটোখাটো। তো তোমরা ইচ্ছা করলে ছোটোখাটো পিতলের বাসন এইসবও নিতে পারো,
সাজানোর জিনিস, পরপর অনেক দোকান রয়েছে। তো আমরা সবাইকে সরিয়ে দিয়ে এগিয়ে এলাম। এই দেখো মন্দিরের পাশের যে একটা মন্দিরের মতনই একটা ঘর রয়েছে, তো এই গলিটা দিয়ে গেলেই ডান দিকে মন্দির। তো আমরা একদম মন্দিরের কাছেই একটি দোকানে জুতো রেখে ওখান থেকে প্রসাদ কিনেছিলাম। আমরা 100 টাকার ঘুড়ি প্রসাদ কিনেছিলাম। তো এই যে মন্দিরের গেট, মন্দিরের ভিতরে তো আর ছবি তোলার উপায় নেই, ওই জন্য আর আমি এখানে আর ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এই দোকানে আমরা সব জুতো খুলে রেখেছি। তো দেখো আমাদের পুজো হয়ে গেছে, আমরা আবার ব্রিজের উপরে উঠে এসেছি। তো মন্দিরে তো বললামই প্রচুর ভিড় হয়েছিল, ভিতরে আর পুজো দিতে মানে ওখানে আর ছবি তুলতে পারিনি। অনেক কষ্টে মানে অনেক হালকা হয়েছে ভিতর থেকে বেরিয়ে এসে। তো এত লাইন হয়েছিল, ওই জন্য আমাদের পান্ডা ধরতে হলো। যদি কম ছোটোখাটো লাইন হতো তাহলে আমরা লাইন দিয়েই যেতাম। তো ওরা পান্ডারা ভিতর থেকে নিয়ে গেল, আবার এক্সট্রা পয়সাও নিল। আবার ছোট একটা প্যাকেটের মধ্যে একটু ঠাকুরের কাপড় আর একটা পয়সা আর কি ওরা দিচ্ছিল, ওটা বলেছিল 1100 টাকা। তো যেই আমরা বলেছি আমাদের কাছে এত পয়সা নেই, আবার নিয়ে রেখে দিল। বলেছিল যে ওটা নিলে পরে ঘরের উন্নতি হবে, ঠাকুরের মন্দিরে রেখে দিতে বলেছিল। তো যাই হোক আমরা নিতে পারিনি। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের গিফটসের ফটো, কেকের ফটো আর আমাদের কয়েকজনের ফটো। তো তোমরা দেখে ভিডিওটা পুরোপুরি দেখো আর আমাদের জানাও যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। থ্যাংক ইউ।